অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অগাস্ট 2024 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, তাদের প্রেম, বিবাহিত জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। এবং মিথুন রাশির অগাস্ট 2024-এ কিছু সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এই মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধের প্রভাবে এরা কিন্তু বালক সুলভ একটা ভাব এদের মধ্যে থাকে, কিন্তু অতিথি আপ্যায়নে এদের কিন্তু জুড়ি মেলা ভার। এদের মধ্যে কিউরিসিটি খুব বেশি থাকে, কোনো কিছু জানার আগ্রহ ভালো থাকে, এবং এরা একটু দ্বিমনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যে জিনিসটা পছন্দ করছে কাল সে জিনিস পছন্দ নাও করতে পারে। এই অগাস্ট 2024 সাপেক্ষে আমি রাশির গোচর ফল বলছি। এই মিথুন রাশির অধিপতি বুধ, এবং মিথুন রাশির চতুর্থপতি বুধ, সে কিন্তু তৃতীয় অবস্থান করছে পঞ্চমপতি এবং এখানে দ্বাদশপতি শুক্রের সাথে। আর আপনাদের অষ্টমপতি এবং নবমপতি শনি নবমে বক্রী অবস্থায় অবস্থান করছে। দশমে রাহুর অবস্থান, চতুর্থে কেতুর অবস্থান, এবং আপনাদের রাশির দ্বিতীয় রবি অবস্থান করছে। 16ই অগস্টের পর রবি তৃতীয় গোচর করবে। আর 28শে অগস্টের পর মঙ্গল আপনাদের কিন্তু দ্বাদশ থেকে আপনাদের রাশির প্রথমে গোচর করবে। আর রাশির দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি, মঙ্গল আপনাদের ষষ্ঠ ও একাদশপতি। আর 25শে অগস্টের পর শুক্র কিন্তু আপনাদের রাশির চতুর্থে গোচর করবে, এবং 22শে অগস্টের পর বুধ কিন্তু বক্রী হচ্ছে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট ঠিকমতো করতে পারি না, আমাদের সাকসেস রেট কিছুটা হলেও কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু নজর দিতে হবে। যেহেতু পঞ্চমপতি আপনাদের শুক্র, সে কিন্তু তৃতীয় অবস্থান করছে। এই পঞ্চমপতি আপনাদের আবার কিন্তু দ্বাদশপতি, সে শুক্রের অবস্থা, সেই দ্বাদশপতি আপনাদের অবস্থান করছে কিন্তু তৃতীয়। ফলে আপনাদের খাওয়া দাওয়ার ওপর নজর দিতে হবে। আর আপনাদের শারীরিক ক্লান্তি কিন্তু থাকবে। দৌড়ঝাঁপ প্রচুর রয়েছে আপনাদের এই মাসে। মঙ্গলের দৃষ্টি আপনাদের বুধ গ্রহের ওপর রয়েছে এবং তৃতীয়ভাবে, এবং শুক্র গ্রহের ওপর রয়েছে। ফলে শারীরিক চোট আঘাত কিন্তু আসতে পারে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়ভিত্তিক যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা দেখা যাবে। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সমস্যা বৃদ্ধি পেলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আর আপনাদের নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ করতে হবে, আর নিয়মিত হাঁটাচলা করুন। আর আপনারা খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক থাকুন, তাহলে স্বাস্থ্য আপনাদের অনেকটা ভালো থাকবে। এরপরে যেটা আসছি, বিদ্যা। আপনাদের চতুর্থ স্থানে কিন্তু কেতুর অবস্থান। আর চতুর্থপতি বুধ আপনাদের কিন্তু সে রাশির অধিপতি তৃতীয় পঞ্চমপতি শুক্রের সাথে অবস্থান করছে। কিছুটা হলেও মনোসংযোগের অভাব দেখা যাবে। অনলাইনের প্রতি, ফেসবুক, ইউটিউব এইসবের প্রতি আপনাদের
মন ধাবিত হতে পারে, প্রেম সংক্রান্ত ব্যাপারে মন ধাবিত হতে পারে। ফলে মনকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে পড়াশোনায় উন্নতি হবে। সেটা কলেজ বিদ্যা হোক বা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও হোক। আপনারা অ্যাডমিশান নেওয়ার আগে কোনো কিছু আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে অ্যাডমিশান নেবেন। আর এই মাসে কোনো পরীক্ষা থাকলে সফলতা হয়তো এক্সপেক্টেড নাও আসতে পারে। সে বিষয়ে আপনাদের একটু পরিশ্রম বাড়াতে হবে, পড়াশোনার প্রতি আরও মনোসংযোগ বৃদ্ধি করতে হবে, কারণ মনোসংযোগের অভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যে ঘরে বসে পড়াশুনো করবেন সেই ঘরে যেন সূর্যের আলো পৌঁছায়, কারণ চতুর্থে কেতু থাকলে অনেক সময় যে ঘরে বসে পড়াশুনো করে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, এরকমও দেখা যায়। বাস্তুর কিছু সমস্যা হয়তো তৈরি হয়ে যায়। যাই হোক, এরপরে আমি আসছি আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি শুক্র কিন্তু তৃতীয় বুধের সাথে অবস্থান করছে। আপনাদের প্রেমের জায়গা মোটামুটি ভালোই থাকছে। দুজনের মধ্যে প্রেমের গভীরতা বাড়বে। নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসতে পারে। পুরনো কোনো প্রেমের সমস্যা থাকলে সেই সমস্যা অনেকটা সলভ হয়ে যেতে পারে। তবে দ্বিতীয় আপনাদের রবির অবস্থান, কথাবার্তায় একটু সতর্ক থাকতে হবে, কথাবার্তা ঠিকঠাক বলতে হবে। দুজনের মধ্যে কিন্তু জেদ বাড়বে আপনাদের, সেই বিষয়ে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ঠিকঠাক রাখতে হবে, তাহলে আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। বিবাহিত যারা আছেন তাদের সপ্তমপতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করছে। ফলে বিবাহিত জীবন যে খুব সুখের এরকম কিন্তু বলা যাচ্ছে না। বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এখানে পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত হয় সেখানে কোনো সমস্যা, বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা এবং ছোটোখাটো কথাবার্তায় মনোমালিন্যের যোগ কিন্তু থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারের মেন্টাল স্টেজও কিন্তু থাকবে। ফলে বিবাহিত জীবনে আশানুরূপ সুখ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বিবাহিত জীবনে সমস্যা থাকছে। আর এই প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার যোগ আছে, নতুন সম্পর্ক আপনাদের আসতে পারে। আর ভাগ্যের ক্ষেত্রে বলি, আপনাদের যে নবমপতি, অষ্টমপতি ও নবমপতি নবমে বক্রি হচ্ছে, ফলে অষ্টম ভাবেরও কিছু ফল দেয়। অষ্টম মানে বাধা, অষ্টম মানে অশুভ ঘর, যেখান থেকে মৃত্যু, যেখান থেকে আমাদের সংগ্রাম, আমাদের জয় পরাজয় এইসব বিচার করা হয়। সেই নবমপতি যদি অষ্টমে ফল কিছুটা দেয় তাহলে আপনাদের কিন্তু ভাগ্যভাবে ভাগ্যোন্নতিতে বিড়ম্বনা হবে। যেটা আজকে হওয়ার কথা সেটা 10 দিন পরে হবে, হয়তো হবে কিন্তু দেরিতে হবে। ফলে ভাগ্য বিড়ম্বনা দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পরিপূর্ণভাবে পাচ্ছেন না। মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আপনাদের ঠিকমতো পূর্ণ হবে না। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কর্মপতি কিন্তু দ্বাদশে রয়েছে। জন্মস্থান থেকে দূরে কর্ম করার যোগ, যারা জন্মস্থান থেকে দূরে ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল এই বা এমএনসিতে কাজ করছেন তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে, বা কোনো প্রমোশন হতে পারে, বা কোনো সাকসেস আসতে পারে। সফলতার যোগ তাদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা এজেন্ট রিলেটেড কাজের সাথে যুক্ত, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু উন্নতির যোগ রয়েছে। তবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা আছে তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। দশমে রাহু রয়েছে। আপনাদের এমএনসি কোম্পানিতে কিন্তু জয়েন করারও সম্ভাবনা রয়েছে অনেক বেকারদের ক্যাম্পাস ইন্টারভিউ থেকে। আর চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই মাসে আপনাদের আর্থিক উন্নতি থাকলেও ব্যয় কিন্তু বেশি হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাদের ব্যয়ের যোগ রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু চাপ থাকবে। আশানুরূপ ফল সেখানে কিন্তু নেই। মুনাফা সেই রকম যতটা আশা করবেন ততটা হবে না। আপনারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ঠিকমতো ডিসিশন নিতে হবে। আপনাদের কম্পিটিশান বেশি থাকবে, ব্যবসায়ীদের চাপ থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, বৈদেশিক মুদ্রা জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, বা এজেন্সিমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের উন্নতি রয়েছে, কিন্তু কেউ চাপও থাকবে। এই মাসটা খুব একটা সফলতার মাস ব্যবসার ক্ষেত্রে এরকম কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য গণেশজির উপাসনা করা উচিত।
গণেশজিকে বুধবার লাড্ডু 21টি দুর্বা দিয়ে পুজো করুন এবং শনিদেবের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্বরায় নমঃ। আর বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নমঃ। আর আপনারা রাহুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 4 বার ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 7 বার ওং এইং রিং কেতবে নমঃ। তাহলে এইগুলো যদি করতে পারেন তাহলে আপনারা ভালো ফল পাবেন। যতটা খারাপ ফল হওয়ার কথা ততটা কিন্তু হবে না। মিথুন রাশি কিছু সমস্যা তো রয়েছে, বুঝতে পারছেন, সর্বক্ষেত্রে গ্রহগত অবস্থান কিন্তু ঠিকঠাক নেই, যার জন্য এই মন্ত্রগুলো পাঠ করলে আপনারা অনেক বাধাবিঘ্ন কিন্তু অতিক্রম করতে পারবেন। আর আপনারা সবুজ, সাদা, হলুদ, সোনালি এইসব রং বেশি ব্যবহার করুন। কালো, ধূসর রং কম ব্যবহার করুন। নীল আকাশি রং আপনারা ব্যবহার করতে পারেন। ক্রিম কালার কম ব্যবহার করুন। আর আছে গোলাপি কালার কম ব্যবহার করুন। লাল কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে সফলতা আসবে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিংয়ে আমি পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক আমি। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি একজন গীতিকারও। আর আমার এই গানের চ্যানেলের লিঙ্ক এটার সাথে আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন সেখান থেকে গানের চ্যানেলে ঢুকে। আমি মাল্টিপল প্রফেশনের সাথে এই অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারেন, আমি ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের সার্ভিস প্রোভাইড করি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, কিন্তু তাড়াহুড়ো বললে হবে না, তাহলে কিন্তু উত্তর পাবেন না, কারণ অনেকেই আমার কাছে রিকোয়েস্ট পাঠায়। এছাড়া আমার থেকে হরস্কোপ করিয়ে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে করলে খুব কম পয়সা হবে, অনলাইনে একটু বেশি। তবে অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে। অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে দিই। চেম্বারে আসলে 1 ঘন্টা টাইম লাগবে, আর আগে থেকে পাঠিয়ে দিলে আমি করে রাখবো, আপনার সামনে অ্যানালিসিস করব সমস্ত কিছু। আর অনলাইনেও আমি অ্যানালিসিস করব, হোয়াটসঅ্যাপে আমি স্ক্যান করে পাঠিয়ে দেবো, প্লাস ফোনে আপনার সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপে করব। যাই হোক, আপনারা সেটা করে নিতে পারেন। আর বলবো, সব মিথুন রাশির মানুষের জীবন অগাস্ট 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।